তাজিয়া লার্ন চাইনিজ উইথ লিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি লিলি চায়না থেকে বলছি। আজকে আমাদের টপিক লেসন 3। লেসন 3-এর প্রথম লাইনটা পড়ে নেই। 左边那个红色的是我的। এর মানে হচ্ছে বাম দিকের ওই লাল কালারটা আমার। আচ্ছা, এটা একটু ভেঙে দেই। 左边মানে হচ্ছে বাম দিক, 那个বাম দিকের ওই, 那个মানে হচ্ছে ওইটি, বাম দিকের ওই, 红色的 হংস মানে হচ্ছে রেড, লাল কালার, 红色的মানে লাল কালারের, 是我的 আমার, 我的মানে হচ্ছে আমার, আর এই সেটা হচ্ছে একটা সাহায্যকারী ভার্ব, অ্যামিজার। তাহলে কি হলো? 左边那个红色的是我的, বাম দিকের ওই লাল কালারেরটা আমার। ওকে, নিচে আমরা ছবিগুলো দেখি। আচ্ছা, প্রথমে এটা কি বলছে? শৌ পিয়াও, শৌ এবং পিয়াও দুইটাই 3 নাম্বার টন, সো এই শৌটা 2 নাম্বার টন উচ্চারণ হবে। তাহলে উচ্চারণ হবে এরকম, শৌ পিয়াও, শৌ পিয়াও মানে হাত ঘড়ি, শৌ মানে হাত, এই যে এটা হবে বি। এরপর আছে কি? পাউচি, পাউচি প্রথমটা 4 নাম্বার টন এবং লাস্টে 3 নাম্বার টন। পাউচি মানে নিউজ পেপার, এই যে 1 নাম্বারটা হবে। এরপরে কি? নিও নাই, নিও নাই মানে দুধ, এই যেটা। এটা একটু ভেঙে দিই আমি, এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই ভেঙে দিই, এখানেও দিচ্ছি, কারণ এটা অনেকেই ভুল করে। এটা এখানে নিও, হ্যাঁ এটা অনেকে নিউ উচ্চারণ করে, নিউ, NIU, এটা অনেকে নিউ উচ্চারণ করে, বাট এটা নিউ উচ্চারণ না, এটা হবে এই যে IU। এটাকে ভাঙলে কি পাওয়া যায়? আচ্ছা, এটা একবারে ভেঙে ভেঙে দেই আমি, নিচে লিখছি IU, এটাকে ভাঙলে কি পাওয়া যায়? IOU। এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, ডান দিকেরটা, এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ। এটা ইউ, এই যে ইউ, এটা দেখে মনে হতে পারে যে এটা একটা ইউ, উচ্চারণ হবে ইউ, বাট না, এটা ইউ না, এটা হচ্ছে ইউ, এটার উচ্চারণ, এটা প্রোনাউন্সিয়েশন, রিয়েল প্রোনাউন্সিয়েশন হচ্ছে এটাই, ইউ। তাহলে এটা কি? প্রথমে এটা হচ্ছে ন, চাইনিজ ভাষায় এটাকে বলা হয় ন। নয়ের সঙ্গে তাহলে কি বসছে? ইউ বসছে। আমরা আর ইউ ইউ এই টাইপের উচ্চারণ করবো না, নয়ের সঙ্গে ইউ, তাহলে কি হবে? নিও, নিও। সো আচ্ছা, প্রোনাউন্সিয়েশনটা একটু লিখে দেই, নিও, এই যে এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। উচ্চারণ হচ্ছে এটা, আমি উচ্চারণ লিখেছি, উচ্চারণ হচ্ছে এটা, আমরা চোখ দিয়ে দেখবো এটা এবং উচ্চারণ করবো এইরকম। তাহলে কি হলো? এটা নিও নাই, নিও নাই, প্রথমটা 2 নম্বর টোন, সো নিও এরকম হবে, নিও নাই মানে হচ্ছে এই যে দুধ, মিল্ক। ওকে, এরপরে কি? ফাংজিয়ান, ফাংজিয়ান মানে হচ্ছে ঘর, এই যে ই নাম্বারটা হবে। এরপরটা চাংফু, চাংফু, এই ফুটা নিউট্রাল টোন, সো ফুটা আমরা আমাদের মতো করে উচ্চারণ করতে পারবো, একটু তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। ফু মানে কোনো টোনের আন্ডারে না, নিউট্রাল টোন, আমরা একটু তাড়াতাড়ি উচ্চারণ করব। প্রথমটা 4 নাম্বার টোন, চাং এরকম হবে, আর ফুটা হবে ফু, ফু এরকম। চাংফু মানে হচ্ছে হাজব্যান্ড, এই যে F নাম্বার। এরপরে আছে কি? এটা হোংস, হোংস মানে হচ্ছে লাল কালার, মুখটা রাউন্ড শেপ হবে অবশ্যই, এটা হচ্ছে হ, আর এটা হচ্ছে ওং, সো এই দুটা মিলে কি হলো? হোং। এই ওংটা, এই ওং, এটা হচ্ছে উচ্চারণ করার সময় মুখটা হচ্ছে রাউন্ড শেপ হবে, গোল হবে, মুখটা গোল করে উচ্চারণ করতে হবে, ওং এরকম। তাহলে হ, হয়ের সঙ্গে ওং বসেছে, তাহলে কি হবে? হোং, নট হং। আমরা হং উচ্চারণ করবো না, নর্মালি অনেকে হং উচ্চারণ করে, হ্যাঁ, হং উচ্চারণ হবে না। আচ্ছা, আমি সবাই, এই যে অনেকে এটা উচ্চারণ করে হং, বাট এটা হং না, এটা হচ্ছে
হোম, এইটা, এই যে আবার লিখছি অভ্র কিবোর্ডটা। এই যে এটা হবে, এখন যেটা লিখলাম উচ্চারণ হবে এরকম হোম। হ্যাঁ, প্রথমে যেটা লিখেছি এই যেটা হং, হং হবে না, এটা হচ্ছে হোম। মুখটা রাউন্ড শেপ হবে, গোল হবে মুখ। ওকে, তাহলে এটা কি? হোংস। হোংস মানে হচ্ছে লাল কালার। ওকে, আমরা এখন নিচে আসি। আচ্ছা, এটা আমরা শিখি নতুন একটা জিনিস। Look at the sketch map and describe the position of the places in it. আচ্ছা, আমরা একটা একটা করে দেখি। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, আমাদের রিয়েল লাইফে কিন্তু এটা লাগে। প্রথমে যেটা দেওয়া আছে মাঝখানেরটা, মাঝখানে আমি জাস্ট আগে লিখে নেই এগুলো। আচ্ছা, লিখে নেওয়ার আগে আমি জাস্ট বলে নেই এগুলোর মানেগুলো কি। প্রথমে দেওয়া আছে কি, এখানে আসি, মাঝখান থেকে শুরু করি। চোং জিয়েন, এক নাম্বার টন দুটাই। চোং জিয়েন, চোং জিয়েন মানে হচ্ছে মিডিল বা মাঝখানে। চোং জিয়েন মানে হচ্ছে মাঝখানে। এরপরে আসি হচ্ছে বা দিকে আসি। হ্যাঁ, এটাকে বলা হয় জুয়াপিয়ান। জুয়াপিয়ান, পিএনটা নিউট্রাল টোন, সো তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে জুয়াপিয়ান। আর জুয়োটা 3 নাম্বার টোন, সো জুয়াপিয়ান। এর মানে হচ্ছে বাম দিক বা বা সাইড, বা দিকে। এরপর আসি ডান দিকে। ডান দিকের চাইনিজ হচ্ছে ইউপিয়ান। ইউপিয়ান, ইউটা 4 নাম্বার টোন আর পিএনটা নিউট্রাল টোন, সো ইউপিয়ান। উচ্চারণ হচ্ছে এরকম, এর মানে হচ্ছে ডান দিক। এখন আসি পেছনের দিক। পেছনের দিককে আমরা বলি হৌপিয়ান। হৌপিয়ান, হৌ, প্রথমটা হৌটা 4 নাম্বার টোন আর পিএনটা নিউট্রাল টোন, সো হৌপিয়ান। আচ্ছা, হৌপিয়ান মানে হচ্ছে ব্যাক, পিছনে, পিছনের দিক। ওকে, এখন আসি আমরা সামনের দিকে। সামনের দিকে আসি, এটা ছিয়েন পিয়েন। ছিয়েন পিয়েন, ছিয়েনটা 2 নাম্বার টোন, ছিয়েন এরকম হবে ছিয়েন পিয়েন। হ্যাঁ, ছিয়েন পিয়েন মানে হচ্ছে সামনের দিক, সামনে। এখন আসি সাইড বা সাইটে। আমরা সাইড যেভাবে বলি সাইটে, সাইড, বিসাইডের চাইনিজ হচ্ছে ফাং পিয়েন। ফাং পিয়েন, এই ফাংটা হচ্ছে 2 নাম্বার টন ভাং, আর এই পিএনটা হচ্ছে 1 নাম্বার টন। এতক্ষণ থেকে আমরা পিএন যেটা দেখলাম, এই যে নিউট্রাল টোন, এখানেও নিউট্রাল টোন, এখানেও, এখানে নিউট্রাল টোন, বাট এই ভাং পিএন এটা যখন আমরা বলবো তখন এই পিএনটা অবশ্যই 1 নাম্বার টন, এটা মাথায় রাখতে হবে। সব জায়গাতে পিএন নিউট্রাল টোন হবে না। ভাং পিএন মানে হচ্ছে বিসাইড বা পাশে। আচ্ছা, এটা আমি একটু ক্লিয়ার করে দেই। এখন আসি, এই যে প্লেসগুলার নাম দেওয়া আছে, এই প্লেসগুলা, এই প্লেসগুলার নামগুলো আমি জাস্ট লিখি। কারণ এখানে আমরা, এখানে যে দিকগুলা দেওয়া আছে, এই দিকগুলা দিয়ে আমরা দেখবো যে আসলে এটাকে ডিসক্রাইব করব। হ্যাঁ, কোনটা কোথায় আছে। ফর এক্সাম্পল এই জিনিসটা, এই জিনিসটা কোথায় আছে? মাঝখানে আছে। কার মাঝখানে আছে? এর বা দিকে একটা বিল্ডিং, বিল্ডিং দেওয়া আছে এবং ডান দিকে একটা বিল্ডিং দেওয়া আছে, তাই না? এই দুইজনের মাঝখানে এটা আছে। বা পেছনে একজন আছে, সামনে একজন আছে। পেছনে একটা বিল্ডিং আছে, সামনে একটা বিল্ডিং আছে, এই দুইটা বিল্ডিং এর মাঝখানে, এই মাঝখানের এই বিল্ডিংটা আছে। সো এটা আমরা কিভাবে বলবো চাইনিজে? ফর এক্সাম্পল আমি যদি বলি যে রহিম আর করিম, রহিম হচ্ছে করিমের সাইটে বসে আছে, এটা কিভাবে বলবো? বা সাইটে আছে, বা 3 জন আছে, রহিম, করিম আর হচ্ছে, ফর এক্সাম্পল আমি ধরি হচ্ছে টিনা। এখন আমি যদি বলি রহিম কোথায় বসে আছে? করিম আর টিনার মাঝখানে বসে আছে। রহিম, রহিমের অবস্থানটা কোথায়? করিম আর টিনার মাঝখানে। এটা কিভাবে বলবো আমরা? সো ওই জিনিসটা এখানে শিখবো। প্রথমে যেটা দেওয়া আছে এখান থেকে শুরু করলাম আমি, এই যে এখান থেকে ওপেন, এই বিল্ডিংটা থেকে। এর এখানে দেওয়া আছে হচ্ছে থুসুকুয়ান। থুসুকুয়ান, এটা আমাদের শেখার বিষয় না যে থুসুকুয়ান মানে কি। হ্যাঁ, এখানে দেওয়া আছে। এগুলোর আসলে, এই চাইনিজগুলো আমরা এখনো জানি না, এই চাইনিজগুলো এখনো আমরা শিখিনি। হ্যাঁ, এই কারণে এটা আহামরি কোনো মুখস্থ করার বিষয় না, জাস্ট এটা বুঝতে হবে, এটা বোঝার বিষয়। ইম্পর্টেন্ট, এখানকার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কোনটা কোন দিকে আছে এবং কোথায় অবস্থিত এই জিনিসটা। এই বিল্ডিং এর নামগুলো মুখস্থ করার জিনিস না এখন। এটার নাম হচ্ছে থুসুকুয়ান মানে লাইব্রেরি।
আচ্ছা আমি এটা সবাই এগুলো দরকার নেই, মার্কগুলোর দরকার নেই, মার্কগুলো আমি সরাই, না হলে বিচ্ছিরি দেখাচ্ছে। আচ্ছা প্রথমে কি থুসু ওয়ান, আচ্ছা এরপরে এরপরে আমি আসি হচ্ছে এটা থি থি ই ওয়ান, থি ওয়ান মানে হচ্ছে স্টেডিয়াম, খেলার স্টেডিয়াম, থি ওয়ান মানে খেলার স্টেডিয়াম। জাস্ট এটা একটা বিল্ডিং এর নাম বলতেছি, এখানে এই যে লেখা আছে এগুলো এই কারণে, যেটা যেটা লেখা আছে আমি জাস্ট লিখছি, বাট এটা আমাদের মুখস্থ করার বিষয় না। এরপরে আছে, এরপরে আমি এখানে এখানে আসি, ওই মাঝখানেরটা চিয়াও, একবারে বা দিক থেকে শুরু করি, চিয়াও শুয়েলো, চিয়াও শুয়েলো মানে হচ্ছে টিচিং বিল্ডিং, মানে যেখানে শিক্ষাদান করা হয়। এরপরে আসি এখানে শ্বেথাং মানে ক্যান্টিন, শ্রীথাং মানে হচ্ছে ক্যান্টিন, শ্রীথাং। ওকে, এখানে যে বিল্ডিংটা দেওয়া আছে নিচে, এই যে এখানে, এটার নাম হচ্ছে ছাও ছাং, ছাও ছাং মানে প্লেগ্রাউন্ড, খেলার মাঠ। এরপরে এই যে এখানে যেটা দেওয়া আছে এটার নাম হচ্ছে ই উ, ই উ সে, ই উ সে মানে হচ্ছে হসপিটাল। আচ্ছা হসপিটালটা আমরা যেটা, আচ্ছা ই উ সে এটার মানে হচ্ছে হসপিটাল, বাট আমি হসপিটালের সহজ চাইনিজটা লিখি, ইউএন লিখি, হ্যাঁ ইউএন লিখলাম। ওকে, এখন আমরা বলবো কিভাবে যে এই বিল্ডিংটা, এই বিল্ডিংটা এর কি, আচ্ছা এই বিল্ডিং, আচ্ছা এখানে কি, এই লাইব্রেরিটা কোথায় অবস্থিত, এই লাইব্রেরিটা এই চিয়াওশুয়েলো এর পিছনে অবস্থিত, তাই না? এটা মাঝখানে যেহেতু আছে, এর পিছনে কি অবস্থিত, থুসুকুয়ান। এখন আমরা এইভাবে লিখি যে, কোথায় লিখবো, এখানে লিখি, জায়গা এখানে আছে, থুসুকুয়ান, থুসুকুয়ান যাই, যাই দিয়ে তার অবস্থানটা আমি আহ, নির্ণয় করব। থুসুকুয়ান যাই কোথায়, জিয়াওশুয়েলো, জিয়াওশুয়েলো ত, জিয়াওশুয়েলো ত মানে টিচিং বিল্ডিং এর, টিচিং বিল্ডিং থেকে টিচিং বিল্ডিং এর ত দিয়ে র বোঝায়। থুসু কোয়ান চাই জিয়াওশুয়েলো দা কোথায় আছে, হৌপিয়ান, হৌপিয়ান। আচ্ছা এটা একটা গেল, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। থুসু কোয়ান চাই, থুসু কোয়ান অবস্থিত কোথায়, জিয়াওশুয়েলো দা টিচিং বিল্ডিং এর, এই যে এই থুসু কোয়ানটা টিচিং বিল্ডিং এর কোথায় অবস্থিত, পেছনে অবস্থিত, এই যে হৌপিয়ান। হৌপিয়ান কথাটা আমি কোথায় ব্যবহার করলাম, এটার ব্যবহার কিন্তু আমরা শিখে গেলাম যে রহিম করিমের পেছনে অবস্থিত। এখন এটা লিখি, রহিম করিমের পেছনে অবস্থিত, রহিম, তাহলে রহিম নামটা আগে আসবে, মানে যে অবস্থিত তার নামটা আগে আসবে, রহিম, বড় হাতে লিখি, রহিম চাই, করিম তো, করিমের কোথায়, করিম, নিচে লিখি করিম তা হৌপিয়ান, হ্যাঁ রহিম চাই করিম তা হৌপিয়ান মানে রহিম কোথায় অবস্থিত, করিমের পেছনে। এই তো, খুবই সহজ। এখন আসি কোথায়, এই যে এটাতে, এটা কোথায় অবস্থিত, এই ছাও ছাং, হ্যাঁ ছাও ছাং, এই প্লেগ্রাউন্ডটা কোথায় অবস্থিত, এই টিচিং বিল্ডিং এর সামনে অবস্থিত, এই যে যেহেতু এখানে দেওয়া আছে ফ্রন্ট, সামনে অবস্থিত। তাহলে এটা কিভাবে লিখবো, এটা এখন লিখি, প্রথমে যেটা অবস্থিত তার নামটা আগে লিখবো, ছাও ছাং চাই, প্লেগ্রাউন্ড অবস্থিত কোথায়, কোথায় অবস্থিত, জিয়াও শুয়েলো, জিয়াও শুয়েলো দ্য টিচিং বিল্ডিং এর সামনে, ছিয়ান, ছিয়ান পিয়ান, হ্যাঁ ছিয়ান পিয়ান, নিচে লিখিয়ে তাহলে এটার সঙ্গে লেগে যাচ্ছে, ছিয়ান, ছিয়ান পিয়ান। আচ্ছা কি লিখলাম এখানে, ছাও ছাং প্লেগ্রাউন্ড যাই, প্লেগ্রাউন্ড অবস্থিত জিয়াওশুয়েলো দ্য টিচিং বিল্ডিং এর ছিয়ানপিয়ান সামনে, টিচিং বিল্ডিং এর সামনে অবস্থিত, প্লেগ্রাউন্ডটা টিচিং বিল্ডিং এর সামনে অবস্থিত। এখন আমি যদি বলি যে আহ, এটা দিয়ে বলি, রহিম হচ্ছে করিমের সামনে অবস্থিত, এটা কিভাবে হবে, রহিম
রহিমের নাম আগে আসবে। রহিম চাই, রহিম অবস্থিত কোথায়? করিম তা, করিমের কোথায় অবস্থিত? সামনে, ছিএনপিএন। মানে ও আসলে রহিমের অবস্থানটা নির্ণয় করা হচ্ছে। রহিম মানে রহিম আসলে কোথায়? রহিম করিমের সামনে। মানুষের ক্ষেত্রে এইভাবে হবে যে রহিম অবস্থিত, এইভাবে হবে না। তো রহিম করিমের সামনে, ইট মিনস ও হয়তো বসে আছে বা দাঁড়িয়ে আছে, যাই হোক ওর অবস্থানটা আমরা হচ্ছে কনফার্ম করছি রহিম করিমের সামনে। আর যেহেতু এগুলো বিল্ডিং, এই যে প্লে গ্রাউন্ড, তারপরে হচ্ছে টিচিং বিল্ডিং, এগুলো যেহেতু বিল্ডিং, যার কারণে এখানে বাংলাটা আসবে এরকম যে প্লে গ্রাউন্ড অবস্থিত, এই যে অবস্থিত কথাটা আসবে তখন। আচ্ছা, এই দুইটা গেল। এখন আরেকটা দেখি। এখন দেখি এই যে এটা থিগুয়ান, এটা কোথায় অবস্থিত? স্টেডিয়াম। স্টেডিয়াম কোথায় অবস্থিত? জিয়াওশে লৌদা জুয়াপিয়ান। এটা লিখে ফেলি, লিখলে মনে থাকবে না। যেটা অবস্থিত তার নামটা আগে আসবে। থিগুয়ান স্টেডিয়াম বা খেলার স্টেডিয়াম কোথায় অবস্থিত? থিগুয়ান চাই। থিগুয়ানের, থিগুয়ান অবস্থিত কোথায়? জিয়াওশে লৌদা টিচিং বিল্ডিং এর বাঁ দিকে। জুয়াপিয়ান, জুয়াপিয়ান। এই তো, খুবই সহজ। 体育馆在খেলার স্টেডিয়াম অবস্থিত জিয়াওশুয়ে লৌদা টিচিং বিল্ডিং এর জুয়াপিয়ান, বাঁ দিকে। তাহলে এটা যদি আমি রহিম আর করিমের মধ্যে দেই তাহলে কি হবে? রহিম চাই, করিম দা জুয়াপিয়ান। রহিম করিমের বাঁ দিকে। রহিম করিমের আসলে রহিমের অবস্থান কোথায়? রহিম করিমের বাঁ দিকে। ওকে, এখন আসি এখানে ডান দিকে আর কি। তাহলে এটাও খুবই সহজ। কি এটার নাম? শ্রীথাং। শ্রীথাং কোথায় অবস্থিত? শ্রীথাং চাই জিয়াওশুয়ে লৌদা ইউপিয়ান। এটা এই সাইডে লিখি, ডান দিকে লিখি। এখান থেকে শুরু করি। শ্রীথাং, শ্রীথাং চাই, শ্রীথাং অবস্থিত কোথায়? জিয়াওশুয়ে লৌদা ইউপিয়ান। খুব সহজ। শ্রীথাং চাই, শ্রীথাং অবস্থিত জিয়াওশুয়ে লৌদা ইউপিয়ান, টিচিং বিল্ডিং এর ডান দিকে। তাহলে আমরা এর অবস্থানগুলো কিন্তু বলে দিতে পারছি। এটা কোথায় অবস্থিত? টিচিং বিল্ডিং এর পেছনে অবস্থিত। প্লেগ্রাউন্ডটা কোথায় অবস্থিত? ছাওছাং কোথায় অবস্থিত? টিচিং বিল্ডিং এর সামনে অবস্থিত। তারপরে বা সামনে আসলে। তারপরে কোথায়? থিগুয়ান, হ্যাঁ, খেলার স্টেডিয়াম কোথায় অবস্থিত? টিচিং বিল্ডিং এর বাঁ দিকে অবস্থিত। তারপরে এই ক্যান্টিন, শ্রীথাং মানে হচ্ছে ক্যান্টিন। শ্রীথাং কোথায় অবস্থিত? শ্রীথাং হচ্ছে এই টিচিং বিল্ডিং এর ডান দিকে অবস্থিত। হ্যাঁ, ইউপিয়ান মানে ডান দিক। এখন আসি এটা ফাংপিয়ান। এটা কিভাবে বলবো? আমি এখানে ধরলাম ইউএন। ইউএন মানে হসপিটাল। হসপিটাল কোথায় অবস্থিত? ইউএন চাই, হসপিটাল অবস্থিত কোথায়? জিয়াওশুয়ে লৌ, জায়গায় হচ্ছে না। জিয়াওশুয়ে লৌ দা ইউএন চাই জিয়াওশুয়ে লৌ দা হসপিটাল অবস্থিত কোথায়? টিচিং বিল্ডিং এর কোন দিকে? ফাংপিয়ান, ফাংপিয়ান সাইটে অবস্থিত। ইউএন চাই জিয়াওশুয়ে লৌ দা ফাংপিয়ান, হসপিটাল অবস্থিত জিয়াওশুয়ে লৌ দা টিচিং বিল্ডিং এর সাইটে ফাংপিয়ান। ওকে, এত কিছু আমরা দেখলাম। এখন এটা রহিম আর করিমের ক্ষেত্রে আমি বলতে পারি যে রহিম চাই করিম দা ফাংপিয়ান। রহিম হচ্ছে করিমের সাইটে, দাঁড়িয়ে থাক বা বসে থাক যাই হোক, আমি জাস্ট এটা ডিসক্রাইব করলাম যে রহিম কোথায়। এখন, এখন এত কিছু আমরা বললাম, আচ্ছা ঠিক আছে, এখন এটার অবস্থানটা আমরা কিভাবে নির্ণয় করবো, তাই না? এটার অবস্থান এটা কিভাবে বলবো? এই টিচিং বিল্ডিংটা কোথায় অবস্থিত? লাইব্রেরি আর প্লেগ্রাউন্ডের মাঝখানে অবস্থিত। এটা কিভাবে বলবো? তাহলে যেটা অবস্থিত, যার অবস্থান, সে তার নামটা আগে হবে। জিয়াওশুয়েলো, জিয়াওশুয়েলো চাই মানে টিচিং বিল্ডিং অবস্থিত কোথায়? জিয়াওশুয়েলো চাই কোথায়? এই লাইব্রেরি থুসুগুয়ান এবং ছাওছাং প্লেগ্রাউন্ড, এই দুইটার মাঝখানে। তাহলে এখানে লিখবো জিয়াওশুয়েলো চাই থুসুগুয়ান, থুসু, থুসুগুয়ান, এরপরে হো আসবে। হো, হো মানে এবং, হো মানে অ্যান্ড,
আমরা অলরেডি পড়েছি এটা। জিয়াও শুয়ে লো চাই থুসু কোয়ান হে ছাও ছাং দে। ছাও ছাংটা কি হবে? চংজিয়েন। চংজিয়েন হবে। চং লিখলাম, এরপরে হচ্ছে জিয়েন। চংজিয়েন। আচ্ছা, এটা একটু ভেঙে দিই। জিয়াও শুয়ে লো চাই টিচিং বিল্ডিং অবস্থিত থুসু কোয়ান লাইব্রেরি হে এবং লাইব্রেরি এবং ছাও ছাং দা প্লেগ্রাউন্ডের চংজিয়ান প্লেগ্রাউন্ডের মাঝখানে। টিচিং বিল্ডিংটা লাইব্রেরি এবং প্লেগ্রাউন্ডের মাঝখানে অবস্থিত। এটা আচ্ছা, আবার এইভাবে বলতে পারি যে এটা হচ্ছে কোথায়, টিচিং বিল্ডিংটা কোথায় অবস্থিত? এই যে স্টেডিয়াম, এই থিগুয়ান স্টেডিয়াম এবং শিথাং মানে হচ্ছে ক্যান্টিন, স্টেডিয়াম এবং ক্যান্টিনের মাঝখানে অবস্থিত। সো এইরকম করেই হবে। আচ্ছা, এগুলো অনেক লেখা হয়ে গেছে এখানে। এটা সরাই, এখানে লিখি, এখানে লিখি জিয়াও শুয়ে লো। জিয়াও শুয়ে লো চাই টিচিং বিল্ডিং অবস্থিত। জিয়াও শুয়ে লো এখানে আপনাদের ইয়ে অনুযায়ী অন্য কিছুও বসতে পারে। হুম, আমরা চলতে ফিরতে আমাদের যা যা চোখে আসবে বা চলতে ফিরতে আমরা যেভাবে কথা বলবো সেটাই আসলে এখানে আসবে। এখানে জিয়াও শুয়ে লো দেওয়া আছে, যার কারণে আমি জিয়াও শুয়ে লো এটাই আসলে বারবার লিখছি। এখানে হসপিটালও হতে পারে, এখানে স্কুলও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। জিয়াও শুয়ে লো চাই থি গান, থি গান, হ্যাঁ, স্টেডিয়াম এবং স্টেডিয়াম কোথায়? শ্রীথাং ক্যান্টিন, শ্রীথাং দা ক্যান্টিনের কোথায় অবস্থিত? চংজিয়ান। চংজিয়ান। আচ্ছা, জিয়াওশে লৌজাই থিগুয়ান স্টেডিয়াম এবং শ্রীথাং দা ক্যান্টিনের চংজিয়ান মাঝখানে, মানে টিচিং বিল্ডিংটা স্টেডিয়াম এবং ক্যান্টিনের মাঝখানে অবস্থিত। আচ্ছা, তাহলে আমাদের এটা ডিসক্রাইব করা শেষ। এখন আমি পরের ধাপে যাচ্ছি, এগুলো আমি সব ক্লিয়ার করে দিই। অনেক কিছু শিখলাম, এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদের চলতে ফিরতে লাগে। এটা অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন নিজে নিজে। এখানে ভিডিওতে দেখার পরে নিজে নিজে প্র্যাকটিস করবেন। এখানে যে শুধু বিল্ডিং এর নামই হবে এমন না, এখানে আপনাদের আপনাদের কনভারসেশনের উপরে কি হতে পারে। হ্যাঁ, এখানে মানুষও থাকতে পারে, এখানে আবার এই বিল্ডিংও থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। আচ্ছা, এখন আসি এখানে নিউ ওয়ার্ড। নিউ ওয়ার্ড পড়ি আমরা। শৌ পিয়াও, দুইটাই 3 নাম্বার টন, শৌটা হচ্ছে 2 নাম্বার টন হবে। শৌ পিয়াও মানে হাত ঘড়ি, ওয়াচ। হাত ঘড়ি, অবশ্যই এটা হাত ঘড়ি হবে, অন্য কোনো ঘড়ি হবে না। শৌ পিয়াও মানে হাত ঘড়ি। এরপরে 2 নাম্বার কি আছে? ছিয়েন। ছিয়েন মানে হচ্ছে হাজার। ছিয়েন থাউজেন্ড, হাজার। আচ্ছা, যাই ফাংজিয়েন মানে ইন দি রুম। ফাংজিয়েন মানে হচ্ছে রুম বা ঘর। ওকে, এখানে একজন কোশ্চেন করছে কি, চো খোয়াই সৌপিয়াও সই নিদামা। খোয়াইটা হচ্ছে এই ঘড়ির মেজর ওয়ার্ড। চো খোয়াই সৌপিয়াও, এই ঘড়িটা সে নিদামা, এই ঘড়িটা কি তোমার? যেহেতু মা দিয়ে কোশ্চেন করেছে, সো এই ঘড়িটা কি তোমার? ওকে, অ্যান্সারে কি আসছে? ফর এক্সাম্পল এটা আমি অ্যান্সার করছি, পুষি ওদা, এটা আমার না। সে ও পা পাদা, এটা আমার, এটা আমার না, এটা আমার কার? এটা আমার বাবার। পুষি ওদা, এটা আমার, এটা আমার না। শিও পা পাদা, আমার বাবার। আচ্ছা, তারপরে আবার কোশ্চেন করছে কি, তুয়াশাও ছিয়েন মাইদা। তুয়াশাও ছিয়েন মাইদা। তুয়াশাও ছিয়েন মাইদা, কত, কত টাকা দিয়ে কিনছো? কত টাকা দিয়ে কিনছো এটা? এরপরে আমি অ্যান্সার করছি কি, সান ছিয়েন তুও খোয়াই। সান ছিয়েন তুও খোয়াই মানে 3,000-এর বেশি। ছিয়েন মানে যদি হাজার হয় তাহলে এটার সঙ্গে সান যুক্ত হয়েছে, সো সান ছিয়েন মানে 3,000, আর তুও মানে হচ্ছে বেশি। সান ছিয়েন তুও খোয়াই 3,000-এর বেশি। ওকে, এখানে যদি এরকম হতো যে 2,000-এর বেশি, তাহলে কি হতো? তাহলে লিয়াং খোয়াই ছিয়েন, লিয়াং, লিয়াং ছিয়েন তুও খোয়াই, খোয়াই মানে টাকা। লিয়াং ছিয়েন তুও খোয়াই মানে 2,000 টাকার বেশি। তো এইভাবে জাস্ট এখানে কোয়ান্টিটিটা বসাবেন। ওকে, এখন আসি 2 নাম্বার।
এখানে আসি। প্রথমে কি আছে নিউ ওয়ার্ড পাওচি। পাওচি মানে হচ্ছে নিউজ পেপার। টা হচ্ছে 3 নম্বর টন। পাওচি মানে নিউজ পেপার। আচ্ছা, এরপর কি আছে এটা সোং। এটাও কিন্তু মুখটা রাউন্ড শেপ হবে। সোং। সোং মানে হচ্ছে টু সেন্ড অথবা টু ডেলিভার। এই সোংটা ঠিক তখনই ব্যবহার হয় যখন আমরা কাউকে কোনো কিছু গিফট করার পরে এই জিনিসটা আর ফেরত নেওয়ার আশা করি না, মানে একবারে দিয়ে দেই এই জিনিসগুলা, তখন এই সোংটা ব্যবহার হবে টু সেন্ড। এই টু সেন্ডটা কোথায় কখন ইউজ হবে? যখন আমরা কোনো জিনিস কাউকে দেওয়ার পরে ওটা আর ফেরত পাওয়ার আর আশা করি না। যেমন গিফট, আমরা কাউকে যখন গিফট করি কোনো কিছু, গিফট করার পর ওটা আমরা কখনোই আর ফেরত নেওয়ার আশা করি না। সো যখন আমরা কাউকে গিফট করব তখন এই সোং কথাটা ইউজ হবে। আচ্ছা, এরপর কি আছে 5 নাম্বার ইশিয়া। ইশিয়া মানে হচ্ছে একটু। ইশিয়া এর বাংলা হচ্ছে একটু একটু। ইশিয়া মানে হচ্ছে একটু। ওকে। 6 নাম্বারে এটা কি আছে নিও নাই। নিও নাই মানে হচ্ছে মিল্ক। নিও নাই মিল্ক। ওকে, এখানে আমরা অলরেডি 6টা ওয়ার্ড পড়ে ফেলছি। চাই জিয়ালি। চাই জিয়ালি অ্যাট হোম বাড়িতে। বাড়ির কনভারসেশন। আচ্ছা দেখি।就是今天早上的报纸吗？就是今天早上的报纸吗？এটা কি এটা কি আজকে সকালের নিউজ পেপার? 就是এটা 今天早上的আজকে সকালের 报纸吗? নিউজ পেপার কি? এটা কি আজকে সকালের নিউজ পেপার? ওকে, এখন ফর এক্সাম্পল এটা হচ্ছে আমিই জিজ্ঞেস করছি এখানে। তারপর কি বলছে এখানে আরেকজন আমার একটা ফ্যামিলি মেম্বার অ্যান্সার করছে কি পুষি মানে না। পুষি এটাতে চুপ কি বললো যে না। সি জুয়থিয়েন দা মানে গতকালের এটা। সি জুয়থিয়েন দা, জুয়থিয়েন মানে হচ্ছে গতকাল। এরপরে আমি কি বললাম নিথিং শোনো। নিথিং শোনো। 是不是送报纸的来了？是不是送报纸的来了? আচ্ছা, এর মানে হচ্ছে এখানে কিন্তু একটা কোশ্চেন করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কোশ্চেন করছে যে এখানে বলছে যে নিউজ পেপার বিলি করা লোক এসেছে কি? প্রথমে কি নিথিং এই শোনো, আমি এইভাবে বলছি এই শোনো। 是不是送报纸的来了? আচ্ছা, সোং পাওজিদা মানে হচ্ছে নিউজ পেপার বিলি যারা করে যেসব লোকেরা তাদেরকে বলা হয় সোং পাওজিদা। সোং মানে হচ্ছে টু সেন্ড মানে একবারে দিয়ে দেওয়া, বা টু টু ডেলিভার। সোং মানে হচ্ছে এখানে টু ডেলিভার হিসেবে ব্যবহার হয়েছে সোং। আর পাওজি মানে হচ্ছে নিউজ পেপার। সো সোং পাওজিদা মানে হচ্ছে নিউজ পেপার বিলি করা লোক, তাদেরকে বলা হয় সোং পাওজিদা। এটা চাইনিজ ভাষায় এইভাবে বলতে হয়। কি বলছে তাহলে? সেই পুষে সোং পাওজি তালা। এটা কি ইয়ে এসেছে নিউজ পেপার বিলি করার লোক আসছে? মানে নিথিং এই কথাটা বলা হয়েছে যে এই শোনো, এর মানে হচ্ছে যখন যখন মানে এই টাইপের কোনো লোক আসে যেমন যারা নিউজ পেপার বিলি করে, সো অনেক সময় কলিং বেল চাপে বা অনেক সময় আমরা বুঝতে পারি যে বাইরে নিউজ পেপার বিলি করার লোক আসছে, তখন আমরা বলি এই শোনো শোনো, এই শোনো তো কান দিয়ে, এরকম ইয়ে আসছে নাকি, নিউজ পেপার বিলি করার লোক আসছে নাকি, এরকম। এটাই আসলে এখানে এই কনভারসেশনটাই হচ্ছে এখানে। এরপরে কি হলো আমি বললাম কি ওয়াখান ইশা। ওয়াখান ইশা আমি একটু দেখি, এই যে ঈশা মানে হচ্ছে একটু, আর খান মানে দেখা। সো খান ঈশা মানে একটু দেখি। আমি কি বললাম ওয়াখান ঈশা আমি একটু দেখি, আমি দেখছি আসলে আসছে কিনা। এরপর দেখার পর কি বললাম পুষি না। সি সং নিয়নাইদা মানে দুধ বিলি করা লোক এসেছে, নিউজ পেপার বিলি করার লোক আসেনি। এখানে আমি কি বললাম পড়শি মানে না, আমি না বলে দিই, আমি দেখলাম, দেখার পর দেখছি যে না এটা তো নিউজ পেপার বিলি করার লোক না, এটা কি বিলি করা লোক? সে সে হচ্ছে একটা সাহায্যকারী ভার্ব। সোং নিয়নাইদা দুধ বিলি করা লোক। আচ্ছা, এখন 3 নাম্বারে আসি। এই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে বাট কিছুই করার নাই, কারণ 4টা করে প্যাসেজ, 4টা করে ডায়লগ কমপ্লিট করতে হবে এবং আমরা অ্যাডভান্স লেভেল হিসেবেই আমরা পড়বো। এইচএসকে 1-এ খুব অল্প অল্প করে ভিডিও
বানিয়েছি যাতে অল্প অল্প করে মানুষ শিখতে পারে, বাট এখানে এরকম আর হবে না। এখন আমাদের অ্যাডভান্স লেভেল হিসেবে শিখতে হবে এবং টাইম দিতে হবে বেশি বেশি। ওকে, নিউ ওয়ার্ড কি দেওয়া আছে এখানে? ফাংজিয়ান। ফাংজিয়ান মানে হচ্ছে রুম বা ঘর। এরপর 8 নাম্বার কি? চাংফু। চাংফু মানে হাজবেন্ড। 9 নাম্বার কি আছে এটা? ফাংপিয়ান। ফাংপিয়ান। আচ্ছা, এই ফ, এটাও ফ আর এটাও ফ, তাই না? এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা উচ্চারণ করার সময়, এই ফটা উচ্চারণ করার সময় মুখ থেকে বাতাস বের হবে। আপনারা যদি এটা ট্রাই করতে চান তাহলে একটা টিস্যু নিয়ে মুখের সামনে ধরবেন, ধরে এটা উচ্চারণ করবেন, ফাং ফাং। হ্যাঁ, এভাবে উচ্চারণ করবেন। আর এটা, এই ফাংটা উচ্চারণ করার সময় মুখ বন্ধ রেখে এই ফাং উচ্চারণ হবে, মানে এখানে কোনো বাতাস বের হবে না, ফাং ফাং এরকম হবে। এই দুটার পার্থক্য এটাই। সো ফাং পিয়ান মানে হচ্ছে বিসাইড বা সাইডে। এরপরে 10 নম্বর কি দেওয়া আছে? চেন। চেন 1 নম্বর টন। চেন মানে হচ্ছে রিয়েলি। চেন মানে সত্যি, সত্যি। আচ্ছা, এরপরে দেওয়া আছে কি? ফ্যান্স। ফ্যান্স। ফ্যান্স মানে হচ্ছে পিঙ্ক, পিঙ্ক কালার। ফ্যান্স মানে হচ্ছে পিঙ্ক কালার, আর ফ্যান এটা মানে হচ্ছে পিঙ্ক। এটা এটা এই ফ্যান এর অর্থ হচ্ছে পিঙ্ক, আর ফ্যান্স এর অর্থ হচ্ছে পিঙ্ক কালার, মানে পিঙ্কের সাথে কালারটাও যুক্ত হবে, পিঙ্ক কালার। 12 নম্বর কি আছে দেখেন? ইয়ান্স। ইয়ান্স মানে হচ্ছে কালার, ইয়ান্স। ওকে, ইয়ান্স। তাহলে আচ্ছা, এখানে আমরা প্যাসেজ করি। চাই জিয়ালি, অ্যাট হোম, আবারও বাড়িতে। একজন জিজ্ঞেস করছে কি? 这是谁的房间？这是谁的房间？এটা কার রুম? 这是谁的房间？এটা কার রুম? 这是谁的房间？এটা এই রুমটা কার? এটা কার রুম? সেইদা মানে হচ্ছে কার। এরপরে কি অ্যান্সার এখানে কি আসছে? 这是我和我丈夫的。这是我和我丈夫的。我和মানে আমি এবং আমার হাজবেন্ডের। এটা আমি এবং আমার হাজবেন্ডের রুম। 旁边那个小的房间是我女儿的। ওকে, এটা একটু ভেঙে ভেঙে পড়ি। 旁边মানে পাশের, নাগো পাশের ওই, শিয়াওদা পাশের ওই ছোট কি, ফাংজিয়ান পাশের ওই ছোট রুমটা। হ্যাঁ, ফাংজিয়ান মানে রুম, পাশের ওই ছোট রুমটা। সি ও আমার নিউয়ারটা, আমার মেয়ের। পাশের ওই ছোট রুমটা হচ্ছে আমার মেয়ের। ওকে, এরপরে কি আর একটা কোশ্চেন আসছে কি এখানে? নি নিউয়ার দা ফাংজিয়ান জেন ফিয়াওলিয়াং। আচ্ছা, নি নিউয়ার দা তোমার মেয়ের, ফাংজিয়ান তোমার মেয়ের রুমটা, জেন মানে সত্যি, ফিয়াওলিয়াং সত্যি সুন্দর। তোমার রুমে, তোমার মেয়ের রুমটা সত্যিই সুন্দর, মানে অসাধারণ আসলে। তৌসি ফেন্সেদা মানে তো মানে হচ্ছে সব, সবগুলো কি পিঙ্ক কালারের। তোমার মেয়ের রুমটা অনেক মানে সত্যিই সুন্দর, সব সবগুলো পিঙ্ক কালারের। আচ্ছা, এখানে আচ্ছা ওই মেয়ের যে প্যারেন্টস বা মা যেই হোক, ও এখন কি বলছে? শিয়া, হ্যাঁ, ফেন্সে শি 我女儿最喜欢的颜色। এর মানে হচ্ছে ফেন্স মানে পিঙ্ক কালার, পিঙ্ক কালার হচ্ছে ও নিউয়ার আমার মেয়ে, 最喜欢的颜色 সব থেকে বেশি পছন্দের কালারটা হচ্ছে পিঙ্ক কালার। প্রথমে সম্মতি জানিয়েছে, জানিয়েছে কি শিয়া মানে হ্যাঁ। এরপরে কি বলছে? ফেন্স 是我女儿最喜欢的颜色। পিঙ্ক কালার আমার মেয়ের সব থেকে পছন্দের কালার। তুই মানে হচ্ছে সব থেকে বা সবচেয়ে, মোস্ট। শিহান মানে হচ্ছে পছন্দ করা, তাহলে তুই শিহান মানে সব থেকে বেশি পছন্দের। তো ইয়ান্সে সব থেকে বেশি পছন্দের কালার, ইয়ান্সে মানে কালার। ওকে, এরপরে আরেকটা আছে, এটা করলে শেষ। আচ্ছা, এখানে আরেকটা বলি। এখানে এভাবে বলতে পারেন আপনারা যে তুমি কি কালার পছন্দ করো, তাই না? নি শিফান তুমি পছন্দ করো, না চোং, চোং মানে কাইন্ড বা ধরন, না চোং ইয়ান্স। হ্যাঁ,
নাজং ইয়ান্সে এর মানে হচ্ছে তুমি কোন ধরনের, এই যে ধরনের কথাটা বললাম না, এটা হচ্ছে চোং। ক্যারেক্টার অবশ্যই আলাদা। এই চোং আবার এই চোং দিয়ে একটু আগে পড়লাম ওই চোং না। নিচি হন নাজং ইয়ান্সে, তুমি কোন কালার পছন্দ করো? তখন আমি এখানে বলে দিলাম 我喜欢粉色, আমি পিঙ্ক কালার পছন্দ করি। 我喜欢粉色 যদি ইয়ে কালার হয়, ব্ল্যাক কালার হয়, তাহলে 我喜欢黑色, 黑色মানে হচ্ছে ব্ল্যাক। যদি সাদা কালার হয় 我喜欢白色, 白色মানে হচ্ছে সাদা কালার। 粉色মানে পিঙ্ক, 黑色মানে হচ্ছে কালো। 我喜欢黑色, আমি কালো কালার পছন্দ করি। 我喜欢白色, আমি সাদা কালার পছন্দ করি। জাস্ট এখানে কালারের নামটা এইভাবে বসাবেন। ওকে, এখন আসছি আমাদের লাস্ট লাস্ট ইয়েতে, প্যাসেজে। প্রথমে কি আছে? জুওপিয়ান। আমরা অলরেডি এটা পড়েছি। জুওপিয়ান মানে হচ্ছে বাম সাইড। এরপর 14 নম্বরে আছে কি? হোংস। হোংস মানে রেড কালার, লাল কালার। আচ্ছা, একটু আগে যে বললাম যে আমি হচ্ছে ইয়ে কালার পছন্দ করি, পিঙ্ক কালার পছন্দ করি, তারপরে সাদা কালার, ওখানে এটাও লাগাতে পারেন। যার রেড কালার পছন্দ সে বলবো ওশি হন হোংস, এরকম। এরপরে নিচে আছে হোং, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে রেড অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। হোং মানে হচ্ছে লাল। আচ্ছা, চাই প্যানকংশে মানে অফিস, প্যানকংশে মানে হচ্ছে অফিস, দি অফিস, অফিসের কনভারসেশন। 你看见我的杯子了吗? তুমি দেখেছো ওদা পেইজিলামা, তুমি কি আমার, ওদা পেইজি মানে আমার কাপ, পেইজি মানে হচ্ছে কাপ। 你看见 খান মানে দেখা, হ্যাঁ, খানজিয়েন মানে হচ্ছে খান মানে হচ্ছে সি, আর খানজিয়েন মানে সিন। খানজিয়েন মানে হচ্ছে সিন, মানে দেখে, এটা মানে দেখা। এর খান মানে হচ্ছে সি আর খানজিয়েন মানে হচ্ছে সিন। আচ্ছা, এটা সরাই। 你看见我的杯子了吗? তুমি কি আমার কাপটা দেখেছো? মানে অফিসের একটা স্টাফ এভাবে ওর কাপটা খুঁজতেছে, ওর কাপ ও খুঁজে পাচ্ছে না, সো ওর একটা কলিগকে বলছে তুমি কি আমার কাপটা দেখেছো? ওকে, এখন ওর কলিগ আবার কি বলছে? 这里有几个杯子, 这里有几个杯子, এখানে বেশ কয়েকটা কাপ আছে। 哪个是你的? কোনটা তোমার? 哪个মানে হচ্ছে কোনটি, এই না মানে হচ্ছে কোনটি। নাগ, গোটা হচ্ছে একটা মেজর ওয়ার্ড, সো নাগ মানে কোনটি। নাগ সে নিদা, কোনটা তোমার। আর জিগ মানে বেশ কয়েকটা, হ্যাঁ। চলি ইয়ো, এখানে আছে। চলি মানে এখানে, ইয়ো মানে আছে, এখানে আছে। জিগ বেশ কয়েকটা, পেইজ মানে কাপ, এখানে বেশ কয়েকটা কাপ আছে। কোনটা তোমার? নাগ সে নিদা, কোনটা তোমার। ওকে, এখন যে কাপ খুঁজছিল সে এখন অ্যান্সার করছে কি? 左边那个红色的是我的. আচ্ছা, এটা আমাদের মানে মেন টাইটেল আমাদের 3 নাম্বার লেসনের। 左边那个, বাম দিকের ওই, 红色的 লাল কালারেরটা, সে ওদা লাল কালারেরটা আমার। আচ্ছা, এরপরে তার কলিগ কি বললো? গেইনি। আচ্ছা, এটাও কিন্তু 3 নাম্বার টন, দুটাই পাশাপাশি 3 নাম্বার টন, সো এই গেইটা 2 নাম্বার টন উচ্চারণ হবে। সো গেইনি, এই নাও ধরো, তোমাকে দিচ্ছি, এই নাও ধরো। এটা আমরা বলি না যে ধরো বা ধরেন, দুটাই আসলে। নিন যদি থাকতো তাহলে ধরুন হবে বা ধরেন, আর গেইনি যেহেতু নিয়ে আসে, সো এইভাবে আমরা বলতে পারি যে ধরো ধরো, এই নাও ধরো। ওকে, তাহলে আমাদের টপিক শেষ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি কোনো জায়গাতে বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, না হলে আমার নাম্বার দেওয়া আছে, আমার নাম্বারে আপনারা মেসেজ করে বলবেন যে আপু আমি এই জায়গাতে আমি বুঝতে পারিনি, তো তখন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে, চাইছি।